মহিলাগুলো অনেকক্ষণ ধরে গোসল করছে সমুদ্রের পানিতে। সেই দিকে তাকিয়ে আছে মৌমিতা। ওর বড় বোন বলল, আরও অনেকক্ষণ বসবি নাকি এখানে? মৌমিতা বলল, আপু, কক্সবাজারে এসেছি অনেক বছর পর, ভালো লাগছে। ওই দেখো মহিলাগুলো কেমন করে গোসল করছে। হ্যাঁ দেখেছি তো, এরা এতক্ষণ ধরে গোসল করছে, ঠান্ডা লেগে যাবে তো। আর এখন তো বিকেল হয়ে যাচ্ছে। মমিতা বলল, এই বিকেলটা আমার কাছে অনেক ভালো লাগছে। অনেক বছর আগে আমি ওকে নিয়ে এখানে এসেছিলাম, বেশ ভালো লেগেছিল। তারপর আজ এত বছর পর তোমাদের সাথে এসেছি। মমিতা যখন বাসায় এসেছিল তখন ওর বড় বোন ফোন করে বলেছিল, মমিতা, কক্সবাজার যাবি? মমিতা বলেছিল, আমি যাব, অনেক ক্লান্ত আমি, শারীরিক এবং মানসিকভাবে। তারপর বড় আপু ওকে নিয়ে এসেছে কক্সবাজারে। ভালো লাগছে মমিতার সমুদ্রের কাছে এসে। বিশাল সমুদ্র, কত বড় সমুদ্র, অবাক হয়ে যেতে হয় সমুদ্রের দিকে তাকালে। মমিতা বলল, আপু, অমৃত সুধা খেতে ইচ্ছে করছে। ওর আপু বলল, অমৃত সুধা আবার কি? মমিতা হেসে বলল, চা। আমি চা খেতে খুব পছন্দ করি, তাই এই পানীয়টার নাম দিয়েছি অমৃত সুধা। একটা চাওয়ালা হেঁটে যাচ্ছিল ওদের পাশ দিয়ে। মমিতা চাওয়ালাকে ডেকে বলল চা দিতে। ওর আপু বলল, আমি চা খাবো না, রাতে চা খেলে ঘুমাতেই পারবো না। কেন, এখন তো বিকেলবেলা, রাত তো হয়নি। মমিতার আপু বলল, ওই একই কথা, এখন যদি চা খাই রাতে আর ঘুমাতে পারবো না। মমিতা বলল, ঠিক আছে, আমি একাই চা খাবো। মামু, চায়ের মধ্যে একটু কফি গুঁড়ো মিশিয়ে দিন তো, ভালো লাগবে। চাওয়ালা চায়ের মধ্যে একটু কফি পাউডার মিশিয়ে দিল। চাটা চমৎকার হয়েছে। মমিতার আপু বলল, আমি রুমে ফিরে যাচ্ছি, তুই যদি বসে থাকিস থাক। ঠিক আছে, তুমি চলে যাও, আমি আসছি কিছুক্ষণ পরে। ওর পাশে কেউ একজন এসে দাঁড়ালো, বলল, আমি অমৃত সুধা খাবো। মৌমিতা চমকে উঠে তাকালো, দেখল ওর খুব পরিচিত মানুষ ওর সামনে। কি ব্যাপার, তোমাকে কে বলেছে এখানে আসতে? কেন এসেছো? ওর স্বামী বসলো ওর পাশে, বলল, আমি তোমার সবচাইতে কাছের জন। না, আমি তোমার কাছে আর ফিরে যাব না, তুমি চলে যাও। ছি মৌমিতা, আমি তোমার স্বামী, আমার মা বোন খারাপ, আমি তো খারাপ না। ওই একই হলো, তুমি তো তাদেরকে সায় দিয়ে যাও। দিতে হয় বাধ্য হয়ে, কারণ তোমাকে নিয়ে বাসা ভাড়া করে থাকার ক্ষমতা আমার নেই, যোগ্যতাও নেই। ওই থাকো তুমি তোমার মা বোনের সাথে, আর আমাকে ওরা প্রতিদিন কচলে কচলে কষ্ট দিচ্ছে, এমন চিপড়ানো চিপড়ায় যে আমি পাগল হয়ে যাই। ছি মৌমিতা, তোমার মুখে এসব কথা মানায় না। তুমি কত সুন্দর রোমান্টিক একটি মেয়ে। তুমি চাকে বলো অমৃত সুধা, ওরা বুঝবে তোমার মর্ম। আমাকে অমৃত সুধা দাও। চাওয়ালা হাসছে, বলল, স্যার, আপনার চায়ে কি কফির গুঁড়া মিশামো? অবশ্যই কফির গুঁড়া মিশাবে। আমি আমার স্ত্রীর মতো চায়ের সাথে কফির গুঁড়ো মিশিয়ে খেতে পছন্দ করি। চা দিয়ে টাকা নিয়ে চলে গেল চাওয়ালা। মৌমিতার মনটা হঠাৎ করে ভালো হয়ে গেল। ওর স্বামী কত রোমান্টিক, ওর কাছে এসেছে, আশ্চর্য। আর ওকে ভুল বুঝছে মৌমিতা। বলল, বসো, তুমি আমার পাশে বসো। মনির বসলো ওর পাশে। মনিরকে অনেক ভালো লাগছে দেখে, কিন্তু চেহারাটা অনেক চিন্তাক্লিষ্ট। মৌমিতা বলল, মনির, আমি তোমাকে ছেড়ে কোনো দিন যাব না। মাঝে মাঝে আমি চোরাবালিতে পড়ে যাই, তুমি তো সেখান থেকে আমাকে উঠিয়ে তোলো, তাই না? মনির বলল, তুমি যতবার চোরাবালিতে পা দেবে আমি তোমাকে উঠাবো, কোনো ভয় নেই। অফিসে ছুটি নিয়েছো? হ্যাঁ নিয়েছি, 2 দিন। কিন্তু আপু তো কাল চলে যাবে। আপু চলে যাক, আমরা আরও একদিন থাকবো। তাই? তাহলে তো ভালোই হয়, নিজেদের মতো করে একটু বাঁচা যাবে। দূরে সূর্য ডুবি করছে, সেই সূর্যের দিকে তাকিয়ে মৌমিতা বলল, আসলে জীবনটা অনেক সুন্দর। ছোটোখাটো সমস্যার দিকে তাকিয়ে আমরা জীবনটাকে বিষিয়ে তুলি। মনির বলল, ঠিকই বলেছ, আর কখনো এসব দিকে তাকাবে না।
মা তো তোমার কথা বলছিল, রাবেয়াকে অনেক বকেছে, ও নাকি বিচ্ছিরি টলটলে চা বানিয়ে মাকে খাইয়েছে, তাই নাকি? আসলে রাবেয়া আপু চা বানাতে পারে না আমার মতো করে। মনির বলল, পারবে কি করে, লেখাপড়া শিখেনি, কাজকর্মে ভালো না, পালিয়ে বিয়ে করলো অল্প বয়সে, কিছুই তো শিখেনি। ঠিক আছে, ওর কথা বাদ দাও, এই সুন্দর মুহূর্তগুলো নষ্ট করব না খারাপ মানুষের কথা চিন্তা করে। মনির বলল, চলো আমরা ওই দিকে যাই। ওরা দুজন হাঁটতে লাগলো হাত ধরাধরি করে। বিকেলের সূর্য যেন বলছে, মিলেমিশে থাকো এভাবেই, তবে আমি যাই। টুপ করে সূর্যটা ডুবে গেল, মনে হলো সমুদ্রের মধ্যে পড়ে গেল লাল সূর্যটা। আমি আমার লেখা ছোট গল্প চোরাপালি পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।